একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আরে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলি সুবহানাল্লাহ। পিছনে যারা আছেন একটু সামনে আসবেন, দেখতে পাচ্ছি না ভালো। দুই সাইডে দুটো হ্যালোজেন মারা আছে, একটু সামনে আসেন তো। কারণ একদিন আমাদের নাম মসজিদে ঘোষণা হবে না, হবে না? যখন মারা যাবে তো বলবে অমুক 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 মারা গিয়েছে, অমুকের বাপ মারা গিয়েছে, এবং তার জানাজার নামাজের সময় ঘোষণা করবে না, করবে না? করবে না? এখানে যারা আছে তাদের শুধু হবে না, বাজারে আছে তাদেরও হবে। শুধু মুসলমানের হবে না, সকলের হবে। আরে মৃত্যুর ডাক সকলের উপরে আসবে, তবে মুসলমানের নামগুলি মসজিদে ঘোষণা হয় আর অন্যের নামগুলি মাইকে, এমনি মাইকে ঘোষণা করা হয়। তো যাই হোক, দেখেন তাই কবি বলেছে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ উড়ে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, কবরে মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সমজারি করিবে এত, বন্ধু হয়ে যাবে জীবন নাটক। আরে বাহাদুরি থাকিবে না দেহে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না, আসবে না? এই যে আমাদের শরীরে যে শক্তি, যে তেজ, যে ক্ষমতা, একদিন কিন্তু থাকবে না। একদিন সব নষ্ট হয়ে যাবে। একদিন আপনাকে আমাকে কবর ডাক দেবে। সেই দিন কিন্তু এই কবরের ডাকে সাড়া দেওয়া লাগবে না, লাগবে না? আরে বাহাদুরি থাকবে না দেহে যাইবন, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমালিমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আরে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলিহি। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, আরাধনা, অর্চনা, উপাসনা সে মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি অক্ষয়, অব্যয়, নিরঞ্জন, নিরাকার, ওয়াহদাহু লা শারীক। বড় ভালোবেসে মেহেরবানি করে একটি দুয়ার মাহফিলে আমাদের সকলকে একত্রিত বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আরবি, হাসমি, কুরাইশি, মামিনার লাল, মরুর দুলাল, আকায়ে নামদার, মাদানী তাজদার, মাক্কি সরকার, সৈয়দ আবরার ও আখিয়ার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা বসে আছি, একদম চুপচাপ আছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা দুরূদ পড়তে কৃপণতা করছি, মানে দুরূদ পড়তে আমরা চাইছি না। দেখেন এখানে যে দুরূদটা পড়বেন, এটা আমার নবী শুনতে পাচ্ছে না, পাচ্ছে না? এই এখানে যে আপনি বসে আছেন, আমার নবী দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? নবী আপনার দুরূদ শুনতেও পাচ্ছে, নবী আমার দেখতেও পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে নবীকে যে নবী আমার মদিনা থেকে উম্মাতকে দেখতে পাই, উম্মাতের কথা শ্রবণ করতে পাই। তাহলে আপনি আমি যে কৃপণতা করছি, অনীহা আসছে আমাদের মধ্যে, দুরূদ পড়তে গিয়ে বলেন নবী খুশি হবে না বেজার? নবী খুশি হবে না বেজার? নবী বেজার হবে? আচ্ছা, কমিটির যিনি সেক্রেটারি, আচ্ছা বাচ্চু আর ভুট্টু, আপনাদের দুজনকে এখানে ডাকা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনারা এখানে দেখা করুন। দেখেন, আমি বলতেছিলাম যে দারুদ যখন আমরা পড়ব, কৃপণতা করব না। কারণ দারুদ একটা এমন ইবাদত, আল্লাহ পাক কোরআনে বলছে আকিমুস সালাহ, নামাজ পড়ো। এ দুনিয়ার মুমিন মুসলমান, কোরআনের একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে আল্লাহ নিজে নামাজ পড়ে। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছে দুনিয়ার ইমানদারেরা, এ বিশ্বাসীরা, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। কিন্তু আপনি কোরআনের একটা আয়াত দেখাতে পারবেন না যে আমার আল্লাহ নিজে রোজা রাখে। আমার আল্লাহ বলছে ওয়াতু যাকাত, এ পৃথিবীর মানব তোমরা যাকাত দাও। কিন্তু আমার আল্লাহ নিজে যাকাত দেয় এমন কোন আপনি বর্ণনা কোথাও খুঁজে পাবেন না। আমার আল্লাহ বলছে পৃথিবীর মালদার, তোমরা কি করো? তোমরা হজ করো। তোমাদেরকে যে আমি আল্লাহ পাক কি দিয়েছি? অনেক মাল দিয়েছি। আমি আল্লাহ আমার কাবা বাইতুল্লাহকে তোমরা তওয়াফ করো। কিন্তু আপনি একটা আয়াত বা হাদিস দিয়ে প্রমাণ করতে পারবেন না যে আমার আল্লাহ হজ করে। এমন করে আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জায়গা জায়গা তিনি নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন। কিন্তু আমার আল্লাহ এটা বলে না যে আমি আল্লাহ এটা করি, তোমরাও এটা করো। কিন্তু কুরবান হয়ে যান আমার নবীজির উপরে। আমার আল্লাহ বলছে পৃথিবীর মানব, আমি আল্লাহ, অতএব আমি আল্লাহ নিজে পড়ি আমার নবীর উপরে দুরূদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অতএব আমি আল্লাহ নিজে পড়ি আমার নবীর উপরে দুরূদ এবং আমার ফেরেশতারাও পড়ে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এ বিশ্বাসী ইমানদারেরা, তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। আর জোরে বলেন। দেখেছেন ওয়াজ কি নিয়ে করব, কাকে নিয়ে করব, কি বলবো বলেন? আরে জাজবা, প্রেম, ভালোবাসা আলাদা থাকা দরকার আছে। এ জাতি তো সিংহের জাতি। কিসের জাতি গো? এ সিংহের জাতি, কিন্তু ছাগলের মতো যদি ম্যাঁ ম্যাঁ করে তো বিশ্বের কাছে পিটাই খাবে না? বিশ্বে পিটাচ্ছে না? আজ কেন পিটাচ্ছে বিশ্বে? আমি বলবো, দেখেন সিংহের জাতি এ জাতি। আজ প্রতিটা পিরিয়ড আপনি পড়ে দেখুন, মুসলমান জাজবা, মুসলমান প্রেম, মুসলমান ভালোবাসা, মুসলমানদের আপনার যে প্রেম, আপনি তাজ্জুব হয়ে যাবেন। তাহলে আমরা বুঝতে পাচ্ছি যে দরুদের বাড়ি যখন আসলো, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ নিজে পড়ি। জোরে বলেন। এই পৃথিবীর মুমিন মুসলমান পৃথিবীর জমিনে একখানা তাফসীর লিখলেন। তাফসীর
তাফসীরের লেখকের নাম হচ্ছে ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীবাসীকে একটা তাফসীর দিলেন, 20 খণ্ডে বিভক্ত তাফসীর। তাফসীরের নাম দিলেন তিনি তাফসীরে রুহুল বায়ান। আপনার পৃথিবীর জমিনে কোরআনুল কারীমের তাফসীর লিখতে গিয়ে আপনার তিনি লিখছেন এই আয়াতের ব্যাখ্যাতে, অতএব আসসালাতু আলা মুহাম্মাদিন আফজালিল ইবাদাতি লিআন্নাল্লাহ তাআলা তাওয়ালাহু ওয়াল মালাইকাতুহু সুম্মা আমারা বিহাল মুমিনিন। ইসমাইল হাক্কি বলে পৃথিবীর জমিনে যত ইবাদত আছে ফরজ নামাজের পরে উত্তমতম ইবাদত হচ্ছে রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়া। কারণ এটা আল্লাহ নিজে পড়ে, আল্লাহর ফেরেশতা পড়ে। আমার আল্লাহ বলে এই পৃথিবীর ইমানদারেরা তোমরাও আমার নবীজির উপরে দরুদ ও সালাম পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান শুধু তাই নয়, এ নিয়ে হাদিস বর্ণনা হচ্ছে। মিশকাত শরীফের হাদিসে আমার নবীজি এইভাবে বর্ণনা করেন। অতএব আমার নবীজি বলেন, আয়েশা থেকে হাদিসটা বর্ণনা, মা আয়েশা বর্ণনা করে পৃথিবীর মানব একদা রাসূলুল্লাহ আমার হুজরায়ে পাকের মধ্যে রাত্রিকালীন দরজার কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি আয়েশা পেছন দিকে ঘুরিয়ে তাকিয়ে দেখি আমার নূর নবী বিশ্ব নবী যেন দাঁড়িয়ে আছে। মা আয়েশা বলেন, আমার ঘরের মধ্যে কোনো প্রদীপ জ্বলছিল না, ঘরটা যেন অন্ধকারে আচ্ছন্নিত ছিল। আমার নূর নবী যাবার পরে দরজাতে যখনই দাঁড়িয়েছে, আমি আয়েশা আমার ঘরটা যেন পুরো আলোকিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা পেছন দিকে তাকিয়ে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি আমার ঘরে এসেছেন। আমি আয়েশাতুল হুমাইরা বড় খুশি হয়েছি। আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা কি ব্যাপার, তোমার ঘরে প্রদীপ কেন জ্বলে না? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে প্রদীপ জ্বালানোর মতো এমন কোন তেল নাই যে আমার ঘরে আমি প্রদীপটা জ্বালাবো। মা আয়েশা বলছে, ওগো আল্লাহর নবী দয়া করে আপনি আমার ঘরের মধ্যে একটু বসুন, আর আপনার ওই নুরানি চেহারার আলোতে আমি আয়েশা আমার ঘরের কাজগুলো আমি কমপ্লিট করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে সনাতন ধর্মের কিতাব আপনার বেদের মধ্যে বলেছে, অসব মাসু গমা রুহে দেবদত্তং জগৎপাতিং অসিনা সাধু দামান নমস্তে সবার যে গুণা নিবিতান চিররান্না সোনা খোনা হয়ে না প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 দশন কোটি সোনিয়নো সাতিং অথ তে সংভবি শান্তি মানংসি বিসাদানি বে বাসুদে বাঙ্গারা গাতি পুণ্য গন্ধানি নিষ্প্রিজাম পৌরজন পদানং বে অতিস কিলাত সুসা দেবা ধর্ম কিত্র যুগা দেবালক চচারা হুষ্ট পুষ্ট সন্তুষ্ট কল্ক রজনী চাবুবা নানা দেবা দিলিঙ্গে সুভূষণে ভূষিতে সুচা ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জানা না শান্তি। সনাতন ধর্মের কিতাবে বলে, দুনিয়ার মানব শোন, নবী যিনি হবে তিনি লাইটের মতো জ্যোতি দেবে। জোরে বলেন, অন্ধকারকে দূরভূত করবে। নবী যিনি হবেন তিনার শরীর মোবারক থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। চিররান্না সোনা খোনাং হয় না প্রতি মুদ্দাতিং। বলল নবীজির চেহারা বেদে বর্ণনা দেওয়া সম্ভব নয়। পণ্ডিতকে বলল, গো পণ্ডিত কেন নবীজির চেহারার বর্ণনা দিতে পারবে না? বলে না, ভাষা দিয়ে বলা যাবে না। হ্যাঁ, তবে এতটা বলতে পারবো, নবী যিনি হবেন তিনার চেহারাতে লাইট থাকবে, মানে নবী নূর। জোরে বলেন, আরে নূর নূর নূরাজ নূরে সেচে আমিনা মায়ের কোলে চাঁদ এসেছে। আরে আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে দলে গোলাপেরই ফুল। জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান বুঝা গেল আমার নবীজির চেহারা থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হতো। উম্মুল মুমিনিন মা আয়েশা আমার নবীকে বলে, ওগো নবীজি আপনি একটু আমার ঘরে বসুন, আমি আয়েশা আপনার চেহারার ঝলকিতে অন্য অন্য কাজগুলো করে নেব। আমার নবী বলে, এ বিবি আয়েশা, এ আয়েশা তুমি কি জানো
কিয়ামতের দিনে অতএব আমি নবীজি আমার চেহারা কিছু মানুষ দেখতে পাবে না। মা আয়েশা তাজ্জুব হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার চেহারা মোবারকের কাছে 14 তারিখের চাঁদ হার মেনে যায়, আপনার চেহারাতে অতএব ওই সূর্য হার মেনে যায় ইয়া রাসূলুল্লাহ। আর আপনার চেহারা ওরা কারা যারা আপনার চেহারা দেখতে পাবে না কিয়ামতের দিনে? আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা, পৃথিবীতে ওরা হচ্ছে বকিল। মা আয়েশা বড় চালাক চতুর বুদ্ধিমতী মহিলা, যখনই আমার নবীজি বলেছে ওরা হচ্ছে বকিল, মা আয়েশা বলে, ওগো নবীজি বকিল কারা পৃথিবীতে একটু খুলে বলবেন? আমার নবী বলে, আয়েশা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তারা হচ্ছে সবচেয়ে বড় বকিল যারা আমি নবীজি আমার উপরে দুরূদ পড়তে কৃপণতা করে, ওরা হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বকিল। মা আয়েশা বলছে, ওগো নবীজি আপনি দয়া করে বলবেন, অতএব যারা তাহলে বকিল হবে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমার নবী বলে, আয়েশা, এ বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি নবীজি বলছি অতএব বকিল কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আমার নবীর স্ত্রী মা আয়েশা বলছে, গো নবীজি বলুন তাহলে তারা কোথায় যাবে? আমার নবী বলে, আয়েশা শুনে রেখে দাও, অতএব তারা জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে চলে যাবে। কারণ কাল কিয়ামতের দিনে যদি নবীকে দেখতে না পাওয়া যায়, নবীর শাফাআত না পাওয়া যায়, নবী পাকের মুজাম্মেলওয়ালা চাদরের ছায়ার আলো না পায়, তাহলে আমরা মাবুদের জান্নাতে যেতে পারবো না। ঠিক না ভুল? কিন্তু আমাদের তো জান্নাত জাহান্নাম বলে আর ভয় নাই। না ভয় আছে গো? আছে। জান্নাত জাহান্নাম বলে যদি ভয় থাকতো মাহফিলের অবস্থা এটা হতো? হতো না। কারণ গোবরা পোকা বেশি হয়ে গেছে। কি হয়েছে? গোবরা পোকা। এই গোবরা পোকা গোবর খেতে ভালোবাসে, জীবনে ফুলে বসে না, ফুলের রসও খায় না। তাহলে গোবরা পোকা ফুলে বসবে না, এটা হচ্ছে ফুলের বাগান। কিসের বাগান? ফুলের বাগান। তো দেখেন গোবরা পোকার দলই বা বেশি, কিন্তু মৌমাছির দল কম, হ্যাঁ না? মৌমাছির দল কম। মৌমাছি কিন্তু গোবরে বসবে না, ঠিক না? মৌমাছি গোবরে বসবে না, ও ফুলে বসবে। ওর খাবার হচ্ছে ফুলের রস খাবে। আজ কি অবস্থা মুসলমানের! এই যে প্যান্ডেল গুলো লটকিয়েছে দেখেন, চতুর্দিকে সামিয়ানাটা লটকাতে টাকা লেগেছে না লাগেনি? এই স্টেজটা সাজিয়েছে, টাকা লেগেছে না লাগেনি? এই যে মাইক ম্যান এমনি মাইক দেবে, চতুর্দিকে যে এত রান্না বান্না, এত টাকা খরচ করার কি দরকার ছিল? খরচ তো করা একটাই, যে দ্বীনে ইসলামের কিছু কথা শুনবো, দ্বীনে ইসলামের কিছু আলোচনা শ্রবণ করব, তারপরে সকলে একসঙ্গে আল্লাহর দরবারে মুনাজাত করব, অতঃপর উঠে বাড়ি যাব। কিন্তু এই মন মানসিকতা আমাদের মধ্যে কিন্তু আর নেই। কারণ যদি থাকতো মাহফিলের অবস্থা এটা হতো না। আমি আবেদন করব, 48 জন নাকি কমিটির লোক আছে এখানে, নিউ কমিটি, ওল্ড মানে পুরাতন কমিটি বাদ দেন, কারণ নতুন কমিটি গঠন হয়েছে 48 জন। কতজন? ওই 48টা মানুষও যদি এখানে এসে বসে যায় তো আশা করি প্যান্ডেলটা ভরে যাবে, হ্যাঁ না? ভরে যাবে না? আমি তাদেরকেও রিকোয়েস্ট করব, গ্রামের জনগণ সকল কি বলবো, এখানে জানি না সকলে গ্রামের আছেন কিনা, হয়তো বিদেশের আছে অর্ধেক, গ্রামের আছে অর্ধেক। এই কটাই কি মানুষ গ্রামের? আরে ঘুম তো প্রতি রাত্রি পারছেন, ঘুম তো যাচ্ছেন, একবার গিয়ে দেখুন কবরে। আল্লাহ বলছে একবার আয়, তুই কত ঘুমাতে পারিস ঘুমিয়ে দেব আমি আল্লাহ। একটা দিন হবে 50 বছরের সমান। কত হবে? 50 বছরের সমান। আপনি সেখানে একটা মুহূর্ত কাটানো আপনার আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে, কারণ সেখানকার আযাব। আরে যে আগুন ভয়াবহ 70 গুণ,
যে আগুনে পড়ে কেউ হবে না তখন। আরে মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। আরে মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান, আরে লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পড়ে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত, পারা যাবে? এ পৃথিবীর মুমিন মুসলমান, গায়ে জোর আছে, রক্তে তেজ আছে, শরীরে বল আছে। যুবক বলছে যা হবে পরে দেখা যাবে, এখন শক্তি আছে, এটা বেরিয়ে যাচ্ছে। শয়তান প্লাবন দিয়ে বলছে যুবক রে যাস না, কারণ তুই মরিবি না। শয়তান প্লাবন দিচ্ছে, যেদিন যা হবে দেখা যাবে। কিন্তু যুবক শুনে রেখে দে, আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সুস্থ রেখেছেন, চলমান রেখেছেন, সংস্কারকে পরিচালনা করছেন। আমার আল্লাহ বলে বান্দারে তবে শোন, আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি, মনে রাখবি। এই বান্দা কিছু দিনের জন্য তোকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দিইনি আমি আল্লাহ। যেই দিন আমি আল্লাহ তোর লাগানটাকে ধরে টান দেব, পৃথিবীর কোন শক্তি এই যুবক তোকে রাখতে পারবে না। পৃথিবীতে এমন নজির অনেক দেখতে পাই, দেখবেন বাবা বেঁচে আছে, ছেলেকে আমার আল্লাহ লাগামটা ধরে টান দিয়ে দিয়েছে। পৃথিবীতে বাবা আছে, সন্তান চলে গিয়েছে, দাদু আছে, নাতির লাগানকে আমার আল্লাহ টান দিয়ে দিয়েছে। দাদু আছে বেঁচে, নাতি চলে গিয়েছে পৃথিবীতে। এমন করে নজির আমরা অনেকগুলো দেখতে পাই। বাপ দাদু সকলেই আছে, নাতি চলে যাচ্ছে। আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, মনে রাখবি তোকে কিছুদিন ছাড় দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোকে ছেড়ে দিইনি। বান্দা তুই ভাবিস না দেহে জৈবন আছে, শক্তি আছে, বল আছে তোর, এই বলে তুই মনে করছিস পৃথিবীতে যা ইচ্ছা তাই করব। এবার বান্দা শোন, আমি আল্লাহ যেই দিন তোকে ডাক দেব, পৃথিবীর কোন শক্তি তোকে রাখতে পারবে না। তাই বলবো পৃথিবীর মুমিন মুসলমান, এই পৃথিবীর তরুণ যুবকেরা একটুখানি আমার আল্লাহকে স্মরণ করে নাও, আল্লাহকে জেনে নাও, আল্লাহকে মেনে নাও। কারণ সেই দিনের আগুন কত ভয়াবহ হবে। দুনিয়ার আগুনে তুমি বেশি নয় 5টা সেকেন্ড হাতখানা দিয়ে দেখো, 5 সেকেন্ড হাত দিলে বুঝতে পারবে ওখানকার আগুনটা কত ভয়াবহ। যা হবে মরার পরে দেখা যাবে। অনেকে বলে না, এটাই তো ধারণা নিয়ে ঘুরছে, যা হবে মরার পরে দেখা যাবে। আরে পাপ করে আজও জেনে কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে। বহু গুনাহ করেছে বললেন। আজকে যদি দেখা যায় পিকনিক করতে গিয়ে গোনা, গানা বাজিয়ে গোনা, টুরে গিয়ে গোনা, রাস্তাঘাটে গোনা, এখানে ওখানেও গোনা। আর যদি জালসাতে এসেও গুনাহ হয়, বলেন তো এটা ইসলামে কি নীতি? সব জায়গায় গিয়ে গোনা, পিকনিক করতে গিয়ে আপনার, টুরে গিয়ে বিভিন্ন বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গিয়ে আপনার গুনাহ। কিন্তু দেখা যায় যে জালসাতে আসার পরও নেকির বদলে যদি গুনাহ নিয়ে যায়, তাহলে ওই জালসাতে কোনো উপকার হবে না। আমার সমাজের যুবকেরা আজকে অনেকগুলি এসেছে, রাস্তাতে আমি দেখেছি, তারা আপনার ঠেলা যায়নি, ভিড় না ঠেলা গিয়েছে। এই ঠিক না ভুল বলছি গো? হ্যাঁ, মানুষ ঠেলা যায়নি। বলেন এখান থেকেও গুনার বোঝা দিয়ে যদি মাথায় নিয়ে যায়, আমার আল্লাহ বলবে হতভাগা বান্দা, পৃথিবীতে তুই সব জায়গা গুনাহ করলি, এখানেও গুনাহ করলি। কারণ এখানে যাবার পরে একটুখানি ওই রিয়াজুল জান্নাত যেখানে আলোচনা হচ্ছিল বুঝলি না? আমার বান্দা, শয়তানের প্লাবনে পড়ে এমন করে গুনাহ করিস না। জীবনে গুনাহগুলি তুই স্মরণ করে নে, কারণ গুনাহকে যে ব্যক্তি স্মরণ করতে না পারে, ওই ব্যক্তি মানুষ হতে পারে না।
পাপ করে আজও জেনেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে। আরে হায়াতের আয়তন কমে যায় রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। লেলি হায়াতের আয়তন কমে যায় রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো এই যে রাত্রি পার হচ্ছে, আপনার হায়াত কমছে না বাড়ছে? কি হচ্ছে? আমার আল্লাহ বলে, বান্দা একটা আমি প্রতিশ্রুতি দিয়ে দুনিয়ায় তোকে পাঠিয়েছি, যেই দিন আমার প্রতিশ্রুতি গিয়ে মিলে যাবে, আমি আল্লাহ মৃত্যুর ফেরেশতা তোর কাছে হাজির হবে। এই ওয়াদা আমি আল্লাহ করেছি, আমার ওয়াদা কখনো খেলাপ হয় না। জোরে বলেন। আল্লাহ বলছে, বান্দা তাকদীরে তোর একটা হায়াতকে লিপিবদ্ধ করেছি আমি আল্লাহ, আর আমি আল্লাহ তোকে দুনিয়ায় নির্দিষ্ট একটা সময়কে বেঁধে দিয়ে পাঠিয়ে দিয়েছি রে বান্দা। শুনে রেখে দে আমার বান্দা, যে সময়টা পার হয়ে গেল ওটা তুই ফিরে পাবি না, হায়াত থেকে তোর ওটা কেটে যাবে। এই বান্দা তুই সর্বময় ক্ষতির মধ্যে পড়ে আছিস রে বান্দা, কারণ আমার আল্লাহ কসম করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ আসরের কসম করে বলছি, অতএব নিশ্চয় মানুষ সর্বময় ক্ষতির মধ্যে পড়ে আছে। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আরে হায়াতের আয়তন কমে যায় রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। ইমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাআত। পাওয়া যাবে? অনেকে বলছে নবীর শাফাআত নিয়ে জান্নাতে চলে যাব। লাঠি বাড়াবাড়ি করে, মারামারি করে, হানাহানি করে, কাটাকাটি করে। আর ওদেরকে যদি বলে নামাজ পড়ো, বলে যে নামাজ কি হবে, নবী শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আরে ইমানের সাথে যদি মৃত্যু না হয়, পাবে না রাসূলে কবু শাফাআত। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পরে ঠিক পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, তো বলতেছিলাম যখন দুরূদ পড়বো আমরা রাসূলকে স্মরণ করে, রাসূলের মহব্বতে ভালোবাসাতে, আমার নবীজির প্রেমে, আমার নবীজির আপনার ইশকে পড়ে, যখন কোন বান্দা আপনার উম্মত নবীজির ঝুমে 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 আমার নবীর উপরে দুরূদ পড়ে, নবী আমার বলেন আমি ওই উম্মতটাকে দেখতে পাই, ওই উম্মতের আমি দরুদকে আমি রাসূলুল্লাহ শ্রবণ করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী দেখতেও পাই, আমার নবী শুনতেও পাই, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। এই জগতের মুমিন মুসলমান, তাই বলবো দরুদ যখন পড়বেন একটু ভালোবাসা নিয়ে পড়বেন। আবু দাউদের হাদিসের মধ্যে আমার নবীজি বর্ণনা করে, এ আমার উম্মত শোনো, পৃথিবীর জমিনে আমার যে উম্মতটা বেশি বেশি আমার প্রতি দরুদ শরীফ পড়বে, কালকে আমাদের দিনে ময়দানে মাশারে যখন লাখ লাখ কোটি কোটি মানুষের সমাগম হবে, আমি নবীজি বললাম যে আমার প্রতি বেশি দরুদ পড়বে ওই ব্যক্তি আমার অতি নিকটে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আরো আছে, আপনার বর্ণনা আছে এইভাবে, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কিয়ামতের দিনে কিছু
ব্যক্তির মিজান করানো হবে, মিজানে মাত্র একটা নেকি কম হয়ে যাবে। আপনার আল্লাহকে বলবে, আল্লাহ ওগো আমার আল্লাহ, একটা নেকি কম হয়ে গিয়েছে, একটু আমাকে অবকাশ দিন। আমি মাহশারের দিবসে বাঁচে বাবা আছে, এমন করে আমার স্ত্রী আছে, সন্তান সন্ততি আমার আছে, ওগো আমার আল্লাহ কিছুটা সময় আমাকে অবকাশ দিন। আমার আল্লাহ বলবে, বান্দারে যা অবকাশ দেওয়া হলো। ওই বান্দা দৌড়াবে মাহশারের দিবসে, বাবাকে গিয়ে বলবে, আব্বা আমার পিতা পৃথিবীতে কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছিলে, আজকে তোমার ছেলের মিজান হয়েছে, মাত্র একটা নেকি তোমার ছেলের কম হয়ে গিয়েছে গো আব্বা। আমার আব্বা তোমার ছেলে কি একটা নেকি দিতে পারবে না? বলবে, পিতা তুমি কে? আমি পৃথিবীর জমিনে কোনো সন্তানের জন্ম দিইনি। সন্তান তাজ্জুব হয়ে যাবে, বাবা বলে সন্তানের জন্ম দিইনি। বাবা ওখান থেকে চলে যাবে, আবার দৌড় দিয়ে দেবে, মাকে দেখতে পাবে, মাকে দেখে বলবে, মা ওগো আমার মা, তুমি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলে, দুনিয়ায় সবাই ভুলেছিল, কিন্তু মা তুমি জানের চেয়েও বেশি ভালোবাসা দিয়েছিলে আমাকে, আমাকে গর্বে রেখেছিলে, এমন করে তুমি ঠান্ডার মৌসুমে তুমি আমাকে অতএব ভিজা জায়গাতে আমাকে রাখোনি গো মা। ওগো মা, তোমার ছেলের মিজান হয়ে গিয়েছে গো মা। মা তোমার ছেলের মাত্র একটা নেকি কম হয়েছে গো মা, তোমার ছেলেকে কি একটি নেকি দেওয়া যাবে না? মা বলবে, তুমি কে? তোমাকে তো চিনতে পারি না, পৃথিবীতে আমি কোনো সন্তানের জন্ম দিইনি, কারণ আমি তোমার মা কেমন করে হলাম? সন্তান তাজ্জুব হয়ে যাবে, বলে, মা আমাকে চিনা দিল না, বাবা আমাকে চিনা দিল না। আপনার নিজের ছেলের কাছে যাবে, ছেলেকে বলবে, আমার ছেলে, আমি তোমার পিতা, বড় কষ্ট করে অতএব তোমাকেই তোমার সুখ সাজসের জন্য এমন করে গাড়ি বাড়ি টাকা পয়সা করে দেওয়ার জন্য কেরালা গিয়েছি, মুম্বাই গিয়েছি, চিল্লা গিয়েছি, তামিলনাড়ু গিয়েছি, লখনৌ গিয়েছি, আরব গিয়েছি, ফ্রান্সে গিয়েছি, আমেরিকা গিয়েছি টাকা ইনকাম করানোর জন্য। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাইনি। এ আমার সন্তান, আজকে তোমার বাবার মিজান হয়েছে, কিন্তু মিজানে একটা নেকি কম হয়ে গিয়েছে। এ আমার সন্তান, তোমার বাবাকে কি একটা নেকি দিতে পারবে না? সন্তান বলবে, আমার পিতা বলে কেউ ছিল পৃথিবীতে আমার জানা নাই, আপনি আমার পিতা কি করে হয়ে গেলেন? পিতা তাজ্জুব হয়ে যাবে, হায় রে সন্তান, তোর জন্য আমি সব কিছু ছেড়েছি, গাড়ি বাড়ি করে দেওয়ার জন্য নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, বিভিন্ন জায়গায় সফর করতে হয়েছে আমাকে। আপনার সন্তানদের কাছ থেকে চলে যাবে স্ত্রীর কাছে, স্ত্রীকে বলবে, আমার প্রাণের স্ত্রী, আমি তোমার দুনিয়ার স্বামী, কারণ পৃথিবীতে তোমার সুখ সাজসের জন্য আমি বহু কিছু পরিত্যাগ করে তোমাকে আমি সুখে রাখতে চেয়েছিলাম। ওগো আমার স্ত্রী, তোমার স্বামীর মিজান হয়েছে, নেকি লাপা হয়েছে, মাত্র একটা নেকি কম হয়ে গিয়েছে। আমার প্রাণের স্ত্রী, তুমি কি তোমার স্বামীকে একটা নেকি দিতে পারবে না গো? বলবে, আপনার স্ত্রী, তুমি কে? আমি তো তোমারে চিনতে পারি না, পৃথিবীর জমিনে আমার তো বিবাহ হয়নি, আমার স্বামী বলে কেউ জানা আছে জানা নাই, তুমি কে চিনতে পারি না। আপনার সেখান থেকে নৈরাশ হয়ে ফিরে আসবে আমার আল্লাহর দরবারে। আমার আল্লাহ বলবে, কি ব্যাপার? এই বান্দা, তোমাকে অবকাশ দেওয়া হয়েছিল, বলো তুমি কি পেয়েছো? বান্দা বলবে, আমার আল্লাহ আমাকে বাবা চিনতে পারেনি, মা চিনতে পারেনি, সন্তান চিনতে পারেনি, আমাকে প্রাণের স্ত্রী আমাকে চিনতে পারেনি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা, একে উপর করে ফেলে দাও মাহশারে, টানকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দাও। ফেরেশতা জাহান্নামের দিকে টানকে ধরে টানতে টানতে নিয়ে যাবে। আমার নবীজি আরশে আজিমের ছায়ার নিচে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো আমার আল্লাহ, তুমি আমার উম্মত গুলোকে আমার হেবা করে দাও, আমার উম্মত গুলোকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার দেখবেন যেন উম্মতটাকে ট্যাঙ্কে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী বলবে, এ
জাহান্নামের ফেরেশতারা এত আমার উম্মত, একে কেন জাহান্নামে নিয়ে যাও? এই ফেরেশতা একটু দাঁড়িয়ে যাও। ফেরেশতা বলবে না, এই মাঝারে আল্লাহর কথা ছাড়া আমরা কারো কথা শুনতে পারবো না। আমার নবী পাক ফেরেশতা যখন কথা বলবে, আমার নবীজি সিজদারত ভাবে বলবে আমার আল্লাহকে, আয় আমার আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় কথা দিয়েছিলে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। এ আমার নবী, আপনাকে আমি কথা দিলাম, আপনাকে আমি আল্লাহ খুশি করব। আপনি যা চাইবেন আমি আল্লাহ সেটাই দান করে আমি আল্লাহ আপনাকে খুশি করে দেব। আর একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। দেখেছেন ঘুম আসছে, শ্রোতা যদি ঘুমাই বক্তার ঘুম আসে, সেটা জানেন? মানে বক্তার ব্যাটারি হচ্ছে শ্রোতা, ব্যাটারি যেমন থাকবে গাড়ি তেমন চলবে, ঠিক না ভুল? তাহলে শ্রোতা যদি ঝিমায় বক্তা তো ঝিমাবে। কারণ এখনকার মানুষের মন মানসিকতা, মানুষের ধৈর্য সবুর কতটা বলবো। মানুষ 8টাতে আসে জালসাতে, মানে প্যান্ডেল 8টায় আসে, 10টায় বাড়ি যায়। গতকাল আমি নদিয়া ছিলাম, চাপড়া, মানে কৃষ্ণনগরের পাশ, চাপড়া থেকে 13 কিলোমিটার দূর। তা আমাকে উঠিয়েছিল রাত্রি মোটামুটি 12টা, 11:30। বহুত মানুষ দেখলাম গিয়ে, কিন্তু উঠে দেখছি মানুষ নাই, আর ফাঁকা। মানে 11:30 হতে হতে সব পালিয়ে গেছে, সব খাওয়া দাওয়া করেছে আর পালিয়েছে, খেয়েছে আর পালিয়েছে। তা এখানে হয়তো খাওয়া দাওয়া করেছে আর পালাচ্ছে, পালিয়েছে। হায় হায় হায়, আমাদের ধৈর্য দেখো, সবুর দেখো। একটু ব্রেনকে কাজে লাগাবে। কোন ব্যক্তি যদি 63 বছর বা 70 বছর বাঁচে, এর মধ্যে 35 বছর যদি ঘুম পারে, তাহলে ও তো 35 বছর মরা কাটলো। কয় বছর মরা কাটলো? রাসূলুল্লাহ বলেছে ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক অংশ। তাহলে ওই ব্যক্তি তো 70 বছরের মধ্যে 35 বছর ঘুমই কাটিয়ে দিল। এই কারণে দার্শনিকরা বলেছে কম খরদান কম নাসিস্তান কম গুপ্তান, কম খাও কম ঘুমাও আর অপরিজনীয় কোনো কথা বলো না। দার্শনিকদের কথা, শেখ সাদি বলেছিলেন এই কথা, কম খরদান কম নাসিস্তান কম গুপ্তান। তো বলছে তুমি কম কেন ঘুমাবে? দুনিয়াটাকে দেখো, জেগে থাকো, দুনিয়ায় বেঁচে থাকো, কারণ মরে গেলে তো তুমি চলেই গেলে। কিন্তু আমরা যে দেখি না 11টা 12টা না বাজতে গিয়ে ঘুমিয়ে যাবে বলে, এর মাথায় ব্রেনে কিছু নাই। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানী যদিও বলেছে ঘুম পারো, কিন্তু মনে রাখবেন 3 থেকে 4 ঘন্টা যদি কেউ ঘুমিয়ে নেয়, তার কোনো ক্ষতি আর হবে? কোনো ক্ষতি, শারীরিক কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, ঘুম আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ দিয়েছে। তবে মনে রাখবেন আমার আল্লাহ পাক ঘুম পারতেও বা নিষেধ করেছে, করেছে না করেনি? হ্যাঁ, আমার আল্লাহ ঘুম পারতেও নিষেধ করেছে। আমার আল্লাহ বলেন, শোন বান্দা, তারাই পরিত্রাণ পাবে পৃথিবীর জমিনে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন, যারা অতি ধৈর্যশীল হবে। এমন করে যারা আপনার কি হতে ধৈর্যশীল হবে, সৎপরায়ণ হবে, সত্যবাদী হবে। আমার আল্লাহ বলে যারা শিষ্টাচার হবে, আল মুনফিকিন, যারা আল্লাহর রাস্তায় ব্যয়কারী হবে। এমন করে আমার আল্লাহ বলেছেন। আর যারা রাত্রে শেষ অংশে আল্লাহর কাছে ইস্তেগফার চাইবে, তারাই হবে জান্নাতি। তাদেরকে আমি আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করব। সূরা আলে ইমরান, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘুম, ফজরের নামাজ জিন ডাক দেয়, আর আমরা কি করি? কি করে গো? কটা মানুষ নামাজ পড়ে বলেন? মুয়াজ্জিন বলে as-সালাতু খায়রুম মিনান নাওম। শুনতেই পাই না কেউ। কটা নামাজি যায়, তো বুড়ো বুড়ো গলা, কয় গলা? বুড়ো বুড়ো গলা। ওদের ঘুম হয় না। মানে ওদের ঘুম হয় না, তাই ওরা মসজিদে চলে যায়। কিন্তু আমার আল্লাহ বেশি পছন্দ করে যুবকদের ইবাদতকে। জোরে বলেন, কাকে বেশি পছন্দ করে? যুবকের ইবাদত। আমার আল্লাহ বলে, বান্দা শোন,
মসজিদে গিয়ে একজন বুড়ো যখন সিজদা দেবে, আমি আল্লাহ তার সিজদাতে যতটা খুশি হব, একজন যুবক যাবার পরে আমি আল্লাহ আমাকে যখন সিজদা দেয়, আমি আল্লাহ বুড়োর চেয়ে শতগুণে বেশি খুশি হই ওই যুবকের সিজদায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বুড়ো আল্লাহকে ডাক দেবে, আল্লাহ বলে, আর একজন যুবক আল্লাহ বলে ডাক দেবে। আমার আল্লাহ বলে, বান্দারে শোন, আমি আল্লাহ যুবকের ডাকে আগে শোনা দিয়ে থাকি, কারণ আমি আল্লাহ যুবককে বড় ভালোবাসি, যুবককে বড় আমি পছন্দ করি। পৃথিবীর জমিনে যেমন করে দেখবেন, এখন যদি কোনো ব্যক্তি বুড়ো হয়ে যায়, ওই ব্যক্তি যদি চশমা পরুক, স্যুট পরুক, ইন করুক, দেখবে কেউ না, হাসবে, ব্যঙ্গ করবে না। কিন্তু একটা যুবক যদি প্যান্ট পরে, স্যুট পরে, ইন করে, তোকে আপনার চশমা লাগায়, চতুর্দিক থেকে যুবকের দিকে একটু একটু নজর পড়বে, দেখবে মানুষ। আমার আল্লাহ বলে, পৃথিবীতে যেমন যুবককে সকলে ভালোবাসে, আমি আল্লাহ অনুরূপ যুবককে ভালোবাসি। কিন্তু যুবক যদি শয়তানের গোলাম হয়, আল্লাহ ভালোবাসবে? গোলাম কার হতে হবে? আল্লাহ। কার গোলাম হতে হবে? আল্লাহর গোলাম হতে হবে আপনাকে আমাকে। আর কি, এখন তো মসজিদে বুড়োরা, যুবকরা বলছে না যাব না, জালসাতে বুড়োরা, যুবকরা বলছে ওরা শুনুক, আমরা আমাদের জন্য মেলা আর ওদের জন্য জালসা, মানে বুড়ো গানের জন্য জালসা আর ওরা বলছে আমাদের জন্য মেলা। আর দ্বিতীয় নাম্বারে আপনার আমরা আরো অন্য জায়গায় দেখতে পাই, মসজিদে গিয়েও দেখতে পাই যে মসজিদ দাদুরা করবে, বাদ বাকি আমরা চায়ের দোকান চালাবো। দ্বিতীয় নাম্বার আমরা আরো জায়গায় দেখতে পাই এই যুবকগুলোকে আমরা, যে তারা ধর্মীয় জায়গাতে যেতে চাই না। এর পিছনে অনেক কারণ আছে, পিছনে বহুত কারণ আছে। দেখেন, আমরা এই যে কোরআনটা পেয়েছি, এটা হচ্ছে আমাদের জীবনের জীবন ব্যবস্থা স্বরূপ একটা কিতাব, হচ্ছে আল কোরআন। কিন্তু দেখা যায় যে 95% মুসলমান এখন কোরআন পড়তে পারে না। ঠিক না ভুল বলছি? কত পার্সেন্ট? 95%। যে আমেরিকায় মারল মুসলিম, অত্যাচারিত মুসলিম, চীনে মুসলিম অত্যাচারিত, ফ্রান্সে মুসলিম অত্যাচারিত, লেবাননে মুসলিম অত্যাচারিত, বিভিন্ন জায়গায় মুসলিম কেন অত্যাচারিত? আরে মুসলমানের কাছে মূল হাতিয়ার তো কোরআন, কিন্তু এরা পিছিয়ে কত। দেখেন যে 95% মানুষ এই কোরআন পড়তেই জানেন না। এর চেয়ে জাতির অধঃপতন আর কি হতে পারে? যেনারা কোরআন পড়া জানেন না, মনে মনে বলেন তো কোরআন শরীফটা পড়া শিখে নেব, বললেন? কারণ একটা কিছু নিয়ে যান জালসা থেকে, একটা কিছু নিয়ে যান, ভাবছেন যে শুনবার এখানে রেখে যাব, তা কিন্তু হবে না। যিনারা পড়া জানেন না, মনে মনে বলেন যে আমি অবশ্যই এই কোরআন শরীফটা পড়া শিখে নেব। আল্লাহ পাক সকলকে কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের প্রেম নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে পাড়ো গো কোরআন মধুর বাণী দিয়ে মন প্রাণ, অন্তর তোমার সদা হবে পড়িলে কোরআন। আরে ওযু করো কোরআন খুলো, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, জীবন কাটবে সুখে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান বলতেছিলাম, নবী আমার আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে কথা দিয়েছিলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার নবী আপনাকে আমি খুশি করব। কিন্তু আগো আমার আল্লাহ আমার উম্মতকে যে জাহান্নামের দিকে নিয়ে যায়, ফেরেশতা আমার কথা শুনতে চায় না। আমার আল্লাহ বলবে, আমার নবী আপনাকে আমি কথা দিয়েছিলাম, আমি আল্লাহ আমার ওয়াদা মিথ্যা হবে না কখনোই, আমি আল্লাহ নিশ্চয় আপনার ওয়াদাকে আমি পূর্ণ করব। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা, এই জাহান্নামে ফেরেশতারা আমি আল্লাহ আমার হাবিব যা বলবে আমি আল্লাহ তা কবুল করে নেব। এ ফেরেশতারা নবী কি বলতে চাই একটুখানি নবীর কথা শুনে নাও, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর অনুচরণ করো। জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে গিয়ে আমার নবীকে ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী আপনি বলুন আমাদেরকে কি বলতে চান। আমার নবী বলবে, এ ফেরেশতারা বলো,
উম্মতটাকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? বলবে এর নেকি কম হয়ে গেছে। আমার নবীজি বলবে আমি নবীজি তার নেকির পাল্লা আমি নবী নিজে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজি তার নেকির পাল্লাটা দেখব। আপনার ফেরেশতারা বলবে হে আল্লাহর হাবিব এর তো মিজান একবার হয়ে গেছে। নবী বলবে মিজানে আমি ছিলাম না, আমি নবীজি দেখব তার মিজানকে। ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই বান্দার দ্বিতীয়বার মিজান করতে চাই তোমার নবী। আমার আল্লাহ বলবে আমার হাবিব যদি চাই আমি আল্লাহও সেটা চাই। আমার নবী যাতে খুশি হবে আমি আল্লাহ তাতে খুশি হব, নবী যাতে রাজি হবে আমি আল্লাহ তাতে রাজি হব, নবী যা চাইবে আমি আল্লাহ সেটা নবীকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা মিজানের ধারে বান্দাকে নিয়ে যাবে, মিজানে আপনার নেকি এবং গুনাহ চাপিয়ে দেবে। আমার নবীজি নেকির পাল্লার পাশে দাঁড়াবে। হাদিসে আছে নবীজি পকেটের মধ্যে হাত ভরে এক টুকরো সাদা কাগজ বের করে নেকির পাল্লাই চাপিয়ে দেবে। নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার নবীজি বলবে এই তো নেকির পাল্লা ভারী হয়েছে, আমার উম্মতকে বা জান্নাতে দাও। সঙ্গে সঙ্গে উম্মত নবীর চেহারার দিকে তাকিয়ে বলবে কে গো আপনি কে? আপনারে তো চিনতে পারি না। এই মাঝারে আমাকে নেকি বাবা দেয়নি, মা দেয়নি, সন্তান সন্ততি দেয়নি, আমার স্ত্রী পরিবার কেউ দেয়নি, কিন্তু এই মিজানে আপনি আমাকে এত সুন্দর করে নেকি দান করলেন, জান্নাতে পাঠিয়ে দিলেন। আমার নবী বলবে আমার উম্মত আমি তোমার নবী পৃথিবীর জমিনে অমুক জলসা গায়ে বসে মসজিদে বসে অমুক জায়গায় কাজ করতে করতে আমি নবী আমার উপরে তুমি দরুদ শরীফ পড়েছিলে, আমি নবীজি তার মুজরিটা আজকে নিজ হাতে দিয়ে দিলাম। হাদিসে পাকের মধ্যে আছে দরুদের মুজরি আমার নবীজি নিজে হাতে আপনাকে দেবে, এমন করে জান্নাতে যেতে আপনার সুবিধা হবে, নবীর শাফাত নসিব হবে আপনার উপরে। তাই নবীজির উপরে আমরা বেশি বেশি দুরূদ পড়ব। যখনই দুরূদ পড়া হবে কৃপণতা করব না। এই নিয়ে পৃথিবীর জমিনে এক নয় দুই নয়, পৃথিবীতে যেমন করে আমার নজরে 30 খানার অধিক আপনার দুরূদ শরীফ আমার নজরে দেখেছি আমি, যেটা 30 রকম ভাবে রচনা হয়েছে। অনেক ধরনের দুরূদ আছে পৃথিবীতে, অনুরূপ আপনার জলসা মাহফিলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা হচ্ছে এক ধরনের দুরূদ। পৃথিবীর মুমিন মুসলমান আমরা পড়তে দুরূদ পড়তে কৃপণতা করব না, কারণ এর মুজরিটা আমার নবীজি নিজ হাতে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসি এ দুনিয়ার মুমিন মুসলমান, পৃথিবীর জমিনে আজকের এই মাহফিলটা হচ্ছে কিসের উদ্দেশ্যে হচ্ছে গো? আয় বলেন কিসের উদ্দেশ্যে হচ্ছে? আলহামদুলিল্লাহ। কিসের উদ্দেশ্যে? গোরস্থানের উদ্দেশ্যে, রুহের মাগফিরাতের কামনা করে। এখন আমরা এই যে রুহের মাগফিরাত কি এবং এটা কেন, এটা পৌঁছায় কি পৌঁছায় না ইত্যাদি আলোচনা করব। আচ্ছা বলেন তো এখানে আপনারা শুনতে পাচ্ছেন, মাইয়াতেরা শুনতে পায় না পায় না? মাইয়াতেরাও শুনতে পায়। নবী আমার বলেন এ আমার উম্মত শুনে রেখে দাও, অতএব মাইয়াত তোমাদের গোরস্থানের পাশ দিয়ে যখন তোমরা চলো তোমাদের চপ্পলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। নবী আমার বলেন এ আমার উম্মত শুধু তাই নাই, তোমাকে দেখতে পাই, চিনতে পারে। পারে না পারে না? বলেন গোরস্থানে যখন যাবেন কি বলবেন প্রথমে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে গোরবাসী তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। জোরে বলেন। এ তো কবরে গিয়ে আপনার সালাম দিতে হয়, বোঝা গেল মানে সালাম সেখানেই হয় যেখানে তার জবাব হয়। জোরে বলেন। সেটা শোনা যেতেও পারে, নাও যেতে পারে, অনুরূপ আপনার ওই জায়গাতে সালাম দেওয়া হয়, সালামের জবাব তো হয় কিন্তু শ্রবণ হয় করা যায় না। সুবহানাল্লাহ। তাহলে এই গোরস্থানে একদিন সকলেই আসতে হবে না হবে না? মরতে একদিন তোমার হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমাদের আসল ঠিকানা কোনটা?
গোরস্থান যেখানে যাই করেন না কেন, মাটি যেই দিন আপনাকে ডাক দেবে সেই দিন আপনাকে এই জায়গাতে আসতেই হবে। কিন্তু আমাদের ঘর বাড়িগুলো আমরা মার্বেল করেছি, সুন্দর করেছি, মোজাইক করে একদম ব্যাপক। ওখানে কতদিন থাকবেন? 50 থেকে 60 বছর। তবে কই থাকতে পান? যে তৈরি করে সে তো থাকতেই পায় না, পাই গো। ও তো কেরালা থাকে, মুম্বাই থাকে, চিলনা থাকে, তামিলনাড়ু থাকে, মুম্বাই থাকে, কোথায় কোথায় 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর নাই। আরে যারা ভোগ করা তারা করছে, আর ও খেটে মরছে, মানে গাদা চিনি বহন মতো। রাগ করলেন? তাহলে কিন্তু আপনাকে এই যে এই জায়গাটা গড়ে যখন চলে আসবেন, চিলনা, মুম্বাই, তামিলনাড়ু আর যাওয়ার কোনো সুযোগ আছে? এখানেই থাকতে হবে আপনাকে। তাহলে আমাদের এই জায়গাটা একটু ভালো করা দরকার আছে না নাই? তাই বলে কি ভালো কি এখানে মার্বেল লাগানো হবে, খাট বিছানো হবে, এখানে গদলি তাসুক দেওয়া যাবে? সেদিন আপনার ওই খড়গ্রাম থেকে একটা আমাকে বলছে আমাদের এখানে বালিশ দেয়, শুধু মানে বালিশ দেয়, প্রথা ক্যাথা দেয়। ক্যাথা বালিশ মানে কবরে আবার এগুলো চলে নাকি? তো এটা প্রথা ওদের। হ্যাঁ, আমাদের দিকেও সব প্রথা নাই। কোরআন হাদিস অনুযায়ী এই সবগুলো চলবে চলবে না। কারণ কবরে মার্বেল করে দেবে আল্লাহ, জোরে বলেন। সোফা বিছিয়ে দেবে কে? আল্লাহ। পার্ক মানে ফুলের বাগান তৈরি করে দেবে কে? আল্লাহ। তাহলে আল্লাহ যে আপনাকে করে দেবে, তা আল্লাহর কাজ তো আপনাকে করে যেতে হবে না, হবে না? কবরের কাজ তো কিছু করে যেতে হবে, আপনাকে করে যেতে হবে। তাহলে দেখেন, যেহেতু আপনারা বাড়িতে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছেন, অনেকে কিছু কিছু বাড়ি দেখা যায় যে এমন এমন কিছু জিনিস তৈরি করেছে প্রয়োজনই নাই, কিন্তু টাকা ফুরাতে হবে না। লাখ লাখ কোটি কোটি টাকা সেখানে মানুষ খরচ করে রেখেছে, কিন্তু মনে রাখবেন ওটার কোনো মূল্য কবর দেবে না আপনাকে। যেহেতু মার্বেল করেছিলি বাড়িতে ভালো জায়গায় থাকতি, এখানে মার্বেল করি কথা আল্লাহ ফেরেশতারা বলবে না। তাহলে আমি এই কবরের জন্য, এই গোরস্থানের জন্য আমাদেরকে কিছু করে যেতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের আসল বাড়ি। তাহলে এই যে আসল বাড়ির জন্য আপনারা একটু চটচট করে বলে দেন তো, আসল বাড়ির জন্য কত টাকা করে ফিস্ট করে রাখবেন? আল্লাহর রাহে যখন আমরা চলে আসব, তো আমাদেরকে তো এই জায়গাটার জন্য কিছু ফিস্ট করে যেতে হবে, কিছু রেখে যেতে হবে। তো বলেন তো, আসল জায়গার জন্য, বিবি বাচ্চার জন্য বহু লাখ লাখ টাকা খরচ করে বাড়ি করে রেখেছেন, যেখানে সর্বময় আপনি থাকবেন, এখানে আপনাকে ডাক দিয়ে দেওয়া হবে, এখানেই থাকতে হবে। এই জায়গার জন্য কত টাকা করে আপনারা দিতে পারবেন? নাই? আসাদুল্লাহ, নারায়ে তাকবীর। হ্যাঁ, এরকম বললে হবে, জোরে বলবেন নারায়ে তাকবীর। আসাদুল্লাহ 1000 টাকা। আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন, মৃত্যুর পরে কবরখানাকে কুশাদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর নাই? আরো 500 টাকা জিন্দাবাদ বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরো 500 টাকা দান করেছে আল্লাহ গোরস্থানের জন্য। দানকে আপনি কবুল ও মঞ্জুর করে তার আল্লাহ হায়াতকে দারাজ করুন, পরিবারে সুখ শান্তি দিন, রুজিগুলোকে বৃদ্ধি করুন, দুনিয়া মুসিবত থেকে আল্লাহ আপনি তাকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। কুল জানবে 200 টাকা করেছে দান। এই দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। যে উদ্দেশ্য নিয়ে গোরস্থানের জন্য করেছে দান, উদ্দেশ্য